নমস্কার সুপ্রিয় দর্শক, বেলি গাছে কুড়ি আসছে না, অনেক যত্ন করার পরেও গাছে আপনাদের ফুলের দেখা নেই, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে জানাবো এমন কিছু টিপস যেগুলো বর্ষার শুরুতে গাছে আপনারা ব্যবহার করলেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে যেরকম কুড়ি আসবে, তার পাশাপাশি একটানা কিন্তু ফুল আসতেই থাকবে। তাই এক সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদের গাছে একদমই ফুল আসছে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের প্রথমেই বর্ষার শুরুতে যেটি মাথায় রাখতে হবে বেলি গাছের জন্য, আমাদের যে প্রথম টিপস সেটি হলো, যেই গাছের পুরনো ডাল বা শাখায় যেখানে ফুল ফুটে গেছে বা কুড়ি আসছে না, এরকম ডালগুলোকে আমাদের 1 থেকে 2 ইঞ্চি করে কেটে ফেলতে হবে। ফুল ফোটার পর সেই ফুলের কুড়িগুলোকেও কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। এগুলো আমাদের গাছে একদমই রাখা যাবে না। এই ফুল ফোটার পর আমরা 2 পাতা নিচ থেকে কেটে দেব, অর্থাৎ উপরের 2 পাতা নিচ থেকে আমরা কিন্তু কেটে দেব। এরমভাবে কেটে দিলে যত আমরা এরমভাবে কাটতে থাকবো, গাছে কিন্তু নতুন ডালপালার আগমন আসবে, তার পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে। বেলি গাছের যেহেতু আগার দিকে কুড়ি আসে, তাই এরমভাবে আমরা যদি টিপ প্রুনিং করতে থাকি আমাদের গাছে এরকমভাবে প্রচুর কুড়ি আসবে। এটি আমরা জুঁই গাছের ক্ষেত্রেও করতে পারবো। আমাদের পরবর্তী দ্বিতীয় টিপস, বৃষ্টির জন্য টবে যেহেতু প্রচুর পরিমাণে এখন আগাছার জন্ম নেয়, সেগুলো কিন্তু টবের গাছের পুষ্টি কেড়ে নেয়। তাই টব নিয়মিত আমাদের আগাছা মুক্ত করতে হবে এবং যাতে আমাদের দেওয়া সব সার, জল এগুলো সঠিকভাবে আমাদের গাছটি গ্রহণ করতে পারে। আগাছা এই সব খাবার কিন্তু খেয়ে নেয় এবং গাছের কিন্তু গ্রোথ থামিয়ে দেয় এবং গাছ কিন্তু একেবারেই ঝিমিয়ে পড়ে। তাই আগাছা একদমই এই সময় কিন্তু গাছে রাখা যাবে না, আর সেগুলো থাকলে সেগুলোকে ভালোভাবে আমরা শিকড় সমেত কিন্তু তুলে ফেলবো। এই আগাছা যদি আমরা কাটি তাহলে এই আগাছা কিন্তু আবার বেড়ে উঠবে, তাই অবশ্যই এগুলোকে আমাদের শিকড় সমেত উপড়ে ফেলতে হবে। এর পরবর্তী আমাদের তৃতীয় টিপস, বর্ষার মাটি বর্ষার সময় কিন্তু এই জলে শক্ত হয়ে ওঠে, শিকড় একেবারে জমাটবদ্ধ হয়ে যায়। এর কারণে আমরা যদি 10 থেকে 15 দিন অন্তর টবের উপরিভাগের 1 থেকে 2 ইঞ্চির মাটি যদি ভালোভাবে খুঁচিয়ে দিতে পারি, এর জন্য আমাদের গাছে যেরকম আগাছারও জন্ম কম হবে, তার পাশাপাশি টবের মাটিতে কিন্তু অক্সিজেন চলাচল বাড়বে এবং শিকড় কিন্তু ভালো মতন থাকতে পারবে, তার পাশাপাশি শিকড় কিন্তু শক্তিশালী হবে। পরবর্তী আমাদের চতুর্থ টিপস, বর্ষাকালে টবের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে, শামুক এসবের আক্রমণ যেরকম থাকে, তার পাশাপাশি ছত্রাকেরও আক্রমণ দেখা যায়। এতে গাছের শিকড় পচে যেতে শুরু করে এবং গাছে পুষ্টির অভাব দেখা দেয় এবং মাটি থেকে গাছ কোনো রকম পুষ্টি কিন্তু নিতে পারে না, গাছ ধীরে ধীরে মরতে শুরু করে। তাই এই সময় বর্ষায় অর্থাৎ আগস্টের শুরুতেই আমরা যদি একটি 10 ইঞ্চি টবের জন্য এই 1 চা চামচ নিমখোল যদি মাটিতে মিশিয়ে দিতে পারি, এটি আমরা 15 দিনে যদি একবার মেশাবো, গাছের গোড়ায় এখন কিন্তু পিঁপড়ে, কেঁচো, কেন্ন এইসবের আক্রমণ লেগেই থাকে। যারা নিমখোল ব্যবহার করবেন না তারা কিন্তু অবশ্যই গাছের গোড়ায় এই হলুদের গুঁড়ো, আমাদের রান্নাঘরের হলুদের গুঁড়ো এরকমভাবে গোড়ায় ছড়িয়ে দেবেন। আর এরকমভাবে আমাদের প্রত্যেকটি গাছকে সুস্থ সতেজ রাখার জন্য আগাছাগুলোকে যেরকম পরিষ্কার করছেন, তার পাশাপাশি এইখানে আপনারা গাছের গোড়ার দিকে যে ডাল, সেই ডালগুলোকেও কেটে পরিষ্কার করে দেবেন, কারণ এই ডালগুলো উপরের দিকে উঠতে অনেক সময় নেবে, তার পাশাপাশি গাছের সমস্ত নিউট্রিয়েন্ট নেবে, আর এতে কিন্তু অনেক সময় ফুল কম দেখা দেয়। তাই এই গোড়ার দিকের ডাল আমরা রাখবো না, উপরের দিকের ডালে আমরা ফুল নেব। আমাদের পরবর্তী পঞ্চম টিপস, এখন বর্ষার কারণে গাছে যদি অতিরিক্ত জল জমতে শুরু করে তাহলে কিন্তু গাছে পচন দেখা দেবে। তাই অবশ্যই আমাদের টবের মাটি ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখতে হবে। এর জন্য আমরা টবের ড্রেনেজ হোলগুলোকে ভালোভাবে পরিষ্কার করব এবং যদি তারপরেও যদি আমাদের গাছের গোড়ার মাটিতে প্রচুর জল জমে, তাহলে আমরা এই বর্ষার সময় গাছটিকে একবার রিপোর্ট করে দেব নতুন মিডিয়াতে। এর ফলে আমাদের টবে আর জল জমবে না এবং ভালো নিকাশি ব্যবস্থাপনা আমাদের কিন্তু রাখতে হবে। আর যদি আপনারা রিপোর্ট না করতে পারেন তাহলে টবটিকে একটু ছায়া স্থানে রাখতে হবে, যার জন্য টবের গোড়ায় যাতে জল না জমে। 6 নম্বর টিপস, আমাদের এখন কিন্তু গাছে খাবারের প্রয়োগ করতে হবে। এই আগস্টের শুরুতেই যদি আপনারা গাছে এই খাবার জৈব উপাদানটি যদি আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই বেলি গাছ, জুঁই গাছ এরা কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস সমৃদ্ধ খাবার খুব পছন্দ করে। এর জন্য আমরা টবের মাটিতে 15 দিনে 1 চা চামচ এই জিনিসটি গাছে
প্রয়োগ করব। 15 দিনে 1 চা চামচ যদি আমরা এই জিনিসটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, আপনাদেরও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। এটি হলো হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো আমরা টবের কিনারা বরাবর, একদম গোড়ায় নয়, টবের কিনারা বরাবর হাফ চা চামচ আমি এখানে ব্যবহার করেছি। এটি আমার 8 ইঞ্চির টবের জন্য, আপনারা 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ ব্যবহার করবেন। এর পরবর্তী পরিচর্যা 7ম নম্বর টিপসে আমরা দেখব গাছে কিভাবে আপনারা কুড়ি আনবেন। এই ফসফরাস দেওয়ার পরে গাছে তো আপনাদের কুড়ি এলো, এবং প্রচুর পরিমাণে ফুল আনতে হলে আপনাদের গাছে কিন্তু পটাশিয়ামের যোগান দিতে হবে। যাদের গাছে কুড়ি একদমই আসছে না, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের গাছে পটাশিয়ামের অভাব রয়েছে। এর জন্য আমরা যে তরল সার বানিয়ে নিতে পারি, যদি আপনার টবের মাটি শুকনো থাকে তাহলে আপনি তরল সার বানিয়ে এটি প্রয়োগ করতে পারবেন, নয়তো আপনারা এটি ডিরেক্ট মাটিতে এরমভাবে ব্যবহার করতে পারবেন। শুকনো পেঁয়াজের খোসা আমরা গুঁড়ো করে নিয়েছি, এটিকে আমরা 10 থেকে 15 দিন অন্তর 1 চা চামচ করে টবে ছড়িয়ে দেব। বৃষ্টির সময় জন্য এটি আমি ডাস্ট ফর্মে দেব। এর ফলে বৃষ্টির জলে কিন্তু এটি ধীরে ধীরে মাটির মধ্যে মিশতে শুরু করবে। আর যাদের মাটি শুকনো আছে তারা কি করবেন, 4 থেকে 5টি পেঁয়াজের খোসা 500 ml জলে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন। সেটিকে ছেঁকে নিয়ে তার সাথে আরও জল মিশিয়ে নিয়ে সেটিকে পাতলা করে সপ্তাহে একবার করে আপনারা গাছে প্রয়োগ করবেন। এই বর্ষায় যদি সত্যিকারের ফুলের ঝড় যদি আপনাদের গাছেও আনতে চান, তাহলে আজ থেকেই এই পরিচর্যাগুলো শুরু করে দিন। ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রতিটি ডাল কিন্তু কুড়িতে ভরে উঠবে, কুড়িগুলো হবে বড় এবং গাছ হবে অনেক ঘন এবং ঝাঁকড়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এরম আরও যদি দরকারি গার্ডেনিং টিপস পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছকে ভালোবাসতে থাকুন। ধন্যবাদ।